আজকে দেখাবো মিষ্টির কার্টুন থেকে কিভাবে কানের দুল তৈরি করা যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SR Arts by Pops। আজকে খুবই ছোট বসানো টপ সাইজ কানের দুলের টিউটোরিয়ালস নিয়ে এসেছি। তোমরা দেখতে পেলে আমি এখানে কার্ডবোর্ড নিয়েছি, যেটা বাসায় রাখা কিছু মিষ্টির কার্টুন ছিল। তো তোমাদের বাসায় যদি এরকম কার্টুন থাকে তোমরা সেগুলো ইউজ করে রাউন্ড শেপের বা অন্যান্য শেপের কেটে নিয়ে তারপর কাপড় দিয়ে জড়িয়ে নিতে পারো। আমার এই কাপড়টি ঘরেই ছিল, ব্লাউজের পিসের জন্য আমি এনেছিলাম, বাট আমি পরে না ইউজ করায় এটা আমি মনে হলো যে গয়নাতে ইউজ করা যেতে পারে এবং কাপড়টা খুবই সুন্দর। আমি কার্ডবোর্ড থেকে একটু বড় করে কাপড় কেটে নিয়ে সেটা কার্ডবোর্ডে জড়িয়ে নেব। তোমরা চেষ্টা করবে পরিমাণ মতো কাপড় রাখার, বেশি না রাখাই ভালো। রাউন্ড শেপের কার্ডবোর্ডের অপোজিট সাইডে আমি আঠা লাগিয়ে কাপড়ের উল্টো দিকে সেটা সেট করে আমি আঠা লাগিয়ে দিলাম। এখানে একটা টিপস তোমাদের বলে দিই, আমি অনেক পেজে দেখেছি যে যখন রাউন্ড শেপ করো এবং কাপড় জড়াও তখন সেটা গোল হয় না, মানে কার্ডবোর্ডটা গোল থাকলেও দেখা যায় যে কাপড়টা ভালো করে অ্যাটাচ হয়নি, সেজন্য কোনা বেরিয়ে যায় বা খুবই এলোমেলো দেখায়। তো তোমাদেরকে এখানে বলবো যে যদি কাপড়টা খুবই ভারী হয় তাহলে উল্টো দিকে একটু আঠা লাগিয়ে আগে অ্যাটাচ করে নেবে, তারপর রাউন্ড শেপের চারিদিকে একটু একটু করে কেটে তারপর স্টিক করবে। আর যেহেতু আমার কাপড়টা খুবই নরম সেজন্য আমার কাটতে হয়নি, এই যে এক্সট্রা যে অংশটা আমি জড়াচ্ছি সেটা কাটতে হয়নি, এমনিতেই এটা বসে গেছে। তো এটা কাপড়ের উপর ডিপেন্ড করে যে তুমি কাটবে নাকি কাটবে না। আমি পরবর্তী একটা ভিডিওতে দেখিয়ে দেব যে এটা আমি এখানে দেখানো উচিত ছিল, যেহেতু তোমাদের জানার জন্য শেখার জন্য আমি এটা তৈরি করছি। পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমরা এর বাকি অংশটুকু পাবে। এখন আমি এখানে একদম চিকন করে একটা টার্সেল বানাবো, এটা কানের দুলের চারপাশে বর্ডার দেওয়ার জন্য। তোমরা দেখতে পাবে আমার প্রতিটা কানের দুলে সাইড দিয়ে বর্ডার থাকে, এটা আমার ভালো লাগে, কিন্তু প্রাইস রেঞ্জ সেমই থাকে, আমি খুব একটা বেশি রাখি না। তো এখানে দেখতে পেলে আমি কিভাবে করলাম, সুতার একটা পাশ আঠা দিয়ে লাগিয়ে টেবিলের উপরে, অন্য পাশ একদিকে শুধু পেঁচিয়ে তারপর দুইটা মাথা এক করে ছেড়ে দিলাম, ছেড়ে দিলে অটোমেটিকলি এটা জড়িয়ে যায়। এখন B6000 আঠা দিয়ে রাউন্ড শেপের যে রিংয়ের জন্য যে কার্ডবোর্ডটা আমরা কাপড় দিয়ে জড়িয়েছি সেটার পাশে আমরা এটা লাগিয়ে দেব। তোমরা অন্য কোনো গ্লু ইউজ করতে পারো, আমি আগের ভিডিওতেও বলেছি আমি মেটাল বা কোনো ধরনের পুঁতি হোক বা টার্সেল হোক অ্যাটাচ করার জন্য আমি এই আঠাটা ইউজ করি, যেহেতু এটা পানি লাগলেও ছোটে না, এটা আমার কাছে সিকিউর মনে হয়। তো আঠা দিয়ে লাগিয়ে দিলাম। ঠিক একইভাবে দুটো কানের দুলে আমি এটা লাগিয়ে দেব, এই যে লাগিয়ে দিলাম। এবার এখানে শুধু কড়ি লাগাবো, আর কোনো কাজ আমরা করব না আপাতত। এগুলো যেহেতু সিম্পল রাখার আমার ইচ্ছে, যেহেতু কম দামে ছাড়তে চাইছি, সেই জন্য রাফ ইউজের জন্য যারা ডেইলি ওয়ার্কে যান তারা যেন কানে দিয়ে যেতে পারেন। আমি সবসময়ই আগে পুশ লাগাই, তারপর পেছন দিকটা কাভার করি। এখানে দেখতে পাবে তোমরা, আগে আমি এখানে পুশ লাগিয়ে তারপর পেছন দিকটা কাভার করেছি। এখন এক্সট্রা কাপড় দিয়ে সেম সাইজ থেকে একটু ছোট গোল করে কেটে আমি অপোজিট সাইডে এটা লাগিয়ে দেব। অনেকেই আগে কাপড় দিয়ে কাভার করে নেয় কার্ডবোর্ডটা, তারপর পুশ লাগায়, এটা নিজেদের ইচ্ছে। আমি যেহেতু নিট অ্যান্ড ক্লিন কাজ খুব পছন্দ করি এবং পুশটা দেখা গেলে আমার খুব একটা ভালো লাগে না, মনে হয় যে এটা এক্সট্রা লাগানো এরকম, যেহেতু বোঝা যায় দেখা যায়, সেজন্য আমি আগে পুশটা লাগিয়ে একটু সময় শুকিয়ে নিয়ে তারপর আমি এটা কাপড় দিয়ে কাভার করে নিয়েছি। এবং তোমাদেরকে বলি B6000 গ্লু এটা কিন্তু লাগানোর পর একটু সময় অপেক্ষা করতে হবে, না হলে এটা খুব সহজে শুকায় না। অনেকে 24 ঘন্টা বলেন, 24 ঘন্টা না, 1-2 ঘন্টা হলেও এটা ভালো করে শুকিয়ে যায়। ঠিক একইভাবে আমি অনেকগুলো কানের দুল বানিয়ে নিয়েছি বিভিন্ন কালারে, যেন যারা অর্ডার করেন তারা যেন বিভিন্ন কালারে চুজ করতে পারেন।
তোমাদের যদি এটা ভালো লেগে থাকে আমাকে অবশ্যই জানাবে। অন্য কোনো ডিজাইন দেখতে চাইলে কমেন্ট করবে। সকলে ভালো থাকবে, ধন্যবাদ।